কল্পতরু শ্রীরামকৃষ্ণ প্রেমভাণ্ড ভঙ্গের কাহিনী। প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি শুনো এক মনে। দক্ষিণেশ্বরে থাকাকালীন শেষের দিকে ঠাকুর একদিন বলেছিলেন, যাবার আগে প্রেমের হাঁড়ি ভেঙে দিয়ে যাব। যেমন কথা তেমন কাজ। সেই হাটে হাঁড়ি ভাঙার দিনটি এসেছিল 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তারিখে। সেদিন ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতাটি পরে বিকেল 3টে নাগাদ কাশীপুর উদ্যানবাটির দোতলার ঘর থেকে ধীরে ধীরে নিচে নেমে বাগানের পথে বেড়াতে চললেন। গৃহীভক্তরা ঠাকুরকে দেখতে পেয়ে সানন্দে তার সঙ্গ নিলেন। তিনি ভক্ত পরিবৃত হয়ে বেড়াতে বেড়াতে উদ্যানের পথের ধারে আম গাছের ছায়ায় শ্রীযুক্ত রাম ও শ্রীযুক্ত গিরিশকে দেখতে পেলেন। তখন ঠাকুর গিরিশকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি কি দেখেছ যে অত কথা যাকে তাকে বলে বেড়াও? গৃহীভক্তগণের মধ্যে গিরিশের তখন প্রবল অনুরাগ। তিনি সসম্ভ্রমে ঠাকুরের পদতলে করজোড়ে ভক্তি গদগদ কণ্ঠে বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। এ কথা শ্রবণে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল এবং তিনি সমাধিস্থ হলেন। গিরিশ তখন ঠাকুরের সেই দেবভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দর্শনে উল্লসিত হয়ে চিৎকার করে জয় রামকৃষ্ণ বলে বারবার পদধূলি গ্রহণ করতে লাগলেন। ইতিমধ্যে ঠাকুর অর্ধবাহ্য দশায় হাস্য মুখে উপস্থিত সকলের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কি আর বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। তারপর কাউকে স্পর্শ করে অধ্যাত্ম নেত্র উন্মোচিত করে দিলেন এবং যে যা প্রার্থনা করল তাকেই আশ্বাস দিয়ে বললেন, তোর হবে। ভক্তগণের প্রতি প্রেম ও করুণাপূর্ণ তাঁর সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরকে প্রবল আঘাত সহ আনন্দ স্পন্দনে উদ্বেল করে তুলল।